This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঋণের টাকার বিবাদে রক্তাক্ত পরিণতি। চণ্ডীতলার আজবনগরে কানা নদীর পাড়ে রাতের অন্ধকারে খুন দীনবন্ধু ভূঁইয়ার। অভিযোগ, আধলা ইট দিয়ে পিটিয়ে খুন করা হয় তাকে। ইতিমধ্যেই সেই অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তোফাজ্জল ওরফে তোফাজ্জল শেখকে। বয়স আনুমানিক 46 বছর, পেশায় রাজমিস্ত্রি। গত 3 বছর ধরে স্থানীয় এলাকায় কাজ করছিলেন তিনি। প্রেস কনফারেন্সে চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার জানান, অভিযুক্ত বর্তমানে 7 দিনের পুলিশি রিমান্ডে রয়েছে। পূর্বে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আগের একটি মৃত্যুর ঘটনা প্রসঙ্গ তুললে পুলিশ জানায় সেটি হত্যাকাণ্ড নয়, দুর্ঘটনা ছিল। ছিনতাই প্রসঙ্গে এসডিপিও বলেন, চিন্তায় কম বেশি সব জায়গাতেই হয়, তবে আমাদের ডিটেকশন রেট ভালো। নিয়মিত উদ্ধার হচ্ছে চুরি যাওয়া সামগ্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পরে যে ঋণের টাকা সংক্রান্ত বিবাদের জেরে তিনি ওই দীনবন্ধু ভূঁইয়াকে হত্যা করেছেন। তো এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটাও আমরা সিজ করি। তো আপাতত এখন এই ব্যক্তি পুলিশ কাস্টডিতে আছেন এবং এই মামলার আমরা তদন্ত করছি। বলছি সাহেব, ইনি কতদিন ধরে এই রাজমিস্ত্রির এতে এই লোকাল জায়গায় কাজ করছিল? ইনি গত 3 বছর ধরে এইখানে আছেন রাজমিস্ত্রির কাজ। স্যার, মুর্শিদাবাদ থেকে যেনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনার বিরুদ্ধে কি আগে কোনো এরকম অভিযোগ ছিল বা অন্যান্য থানায় কি প্রিভিয়াস রেকর্ড আছে? ওটা এখনো অবধি আমরা সেই ধরনের কিছু তথ্য পাইনি, তবে এটা ভেরিফাই করা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় আমরা জানি। স্যার, ওনার বয়স কত আনুমানিক? কার অ্যাকিউজডের 46 বছর। আর এমনি কি আরো দেখছেন যে তদন্তের স্বার্থে কি প্রশাসন দেখছে যে আর অন্য কোনো কিছুর সাথে উনি জড়িত বা আরো কোনো গ্যাংয়ের সাথে? হ্যাঁ, সেগুলো ইনভেস্টিগেশনে দেখা হচ্ছে। কি ব্যবহার করেছে বলেন, কি অস্ত্র? একটি আদলা ইট ব্যবহার করেছিল, তো সেটা আমরা সিজ করেছি। আর এই মানে ঘটনাটা ঘটে কোথায়? ঘটনাটা ওই যে আজবনগরে কানা নদীর পাড়ে। মানে প্রকাশ্য দিবালোকে না এমনি মানে অন্ধকারে? এটা রাত্রির বেলা হয়েছে। আর স্যার, অ্যাকুস্টের নামটা একবার বলুন। অ্যাকিউজডের নাম তোফাজ্জল ওরফে তোফাজ্জল শেখ। এখন 1 সপ্তাহ মানে ইয়েতে চলছে, রিমান্ডে। 7 দিনের রিমান্ডে। আর এটা স্যার, উনি কি একাই এই রাজমিস্ত্রির কাজ করতেন 3 বছর ধরে, না ওনার কোনো আরো সঙ্গী সাথী ছিল? ও কন্ট্রাক্টর ছিল এখানে। আচ্ছা আচ্ছা। স্যার, ওই জায়গাটায় বারবার ধরে এই ঘটনা কিন্তু ঘটছে। এখানে কি কোথাও পুলিশ প্রশাসনের গাফিলতি আছে? বারবার একাধিকবার কিন্তু ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেও ঘটনা ঘটেছে, একজন ছাত্রকে মেরে দেওয়া হয়েছে, একটা পদ্মপুকুরেরকে মেরে দেওয়া হয়েছে। এই একটা ঘটনা, এটা কি গত বছরই ঘটনা ঘটেছে? আপনি যেটা বলছেন, মানে আমার যতদূর মনে পড়ছে কয়েকজন বন্ধু ওরা একসাথে গিয়েছিল। ওইটা কোনো মার্ডারের ঘটনা ছিল না, যেটা আমরা অলরেডি ওইটার একটা কেস এখানে রেজিস্টার করা হয়েছিল এবং সেটার ফাইনাল রিপোর্টও দিয়েছি। তো সেখানে আমার যতদূর মনে পড়ছে ওটা ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্টই হয়েছিল। তো এই ধরনের মার্ডারের কোনো ঘটনা আপনার আগে ওটা হয়নি। ওটা যে যতদূর আমরা তদন্তে করে জানতে পেরেছি যে সেই ছেলেটা নেশা করেই ওখানে গিয়েছিল। নৌকার ওই যে ডিঙি নৌকা যেগুলো হয় সেগুলো ওরা বন্ধু বান্ধবরা মিলে ওই ডিঙি নৌকাতে করেছিল এবং অ্যাক্সিডেন্টলি সেখানে জলে পড়ে যায়, তারপর আর উঠতে পারেনি। স্যার, এই আজবনগর বা বনমালীপুর এই ধরনের যে এরিয়াগুলো কি পার্টিকুলার টার্গেট নিচ্ছে? মানে এখানে ছিনতাই থেকে শুরু করে মোবাইল, বেশ কয়েকটা গত বছর তার আগের বছরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছিল পার্টিকুলার ওই জায়গায়। আপনি ছিনতাইয়ের কথা বলছেন? বনমালীপুরের ওই জায়গায়
ছিনতাই দেখুন কম বেশি সব জায়গাতেই হচ্ছে, কিন্তু আমাদের ডিটেকশন রেট ধরা পড়েছিল। আপনি মানে আপনারাও মানে প্রেস কনফারেন্সগুলো অ্যাটেন্ড করেন, তো আপনারা জানবেন যে আমাদের প্রায় প্রতি মাসেই এগুলো কিন্তু আমাদের রিকভারি করে তাদের নির্দিষ্ট গ্রাহকের হাতে ফিরিয়ে দেওয়া হয়। তো হচ্ছে, ছিনতাই হচ্ছে, কিন্তু এটা ডিটেকশনও হচ্ছে। স্যার আর একটা প্রশ্ন শেষ, যে এই যে টিম চণ্ডীতলা যেভাবে একের পর এক এই কাণ্ডগুলো সামনে আসছে এবং আপনারা ডিটেক্ট করছেন এত তাড়াতাড়ি, এটা যদি একটু মানে সংক্ষেপে বলেন যে কীভাবে এটা যৌথ প্রয়াস নিশ্চয়ই। তো এটা তো আমাদের কাজ আছে, মানে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন, সেটা তো আমাদের কাজ আছে। যতটা আমরা পারি চেষ্টা করে প্রিভেন্ট করার, যেগুলো প্রিভেন্ট করতে পারছি না সেগুলো ডিটেকশন হচ্ছে, এটা তো আমাদের কাজই আছে। স্যার আরামবাগ সাব ডিভিশনে দেখা গেল গতকালই শর্ট ভিডিও কম্পিটিশন, সেখানে দেখা গেলো বিরাট একটা সংখ্যক মানুষ, সেখানে এসডিপিও উপস্থিত, পুলিশ সুপার নিজে উপস্থিত। এবার কি চণ্ডীতলার এই এরিয়াতেও কি এই ধরনের কম্পিটিশনের কথা ভাবা হচ্ছে, যে মাস পিপল? এটা আমরা ভেবে দেখছি।